সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি দুধের ক্রিম জাল করছি। এটা মূলত আপনার ঘি বানানোর জন্য নিয়ে আসছি। এখন জাল দিতে আসি। এভাবে আধা ঘন্টা জাল দেওয়ার পরে আস্তে আস্তে এটা ঘিয়ে পরিণত হবে। এই যে বয়াম নিয়ে আসছে, এই যে বয়ামের ভিতরে রাখা হবে। আমি 1 কেজি ক্রিম নিয়ে আসছি। ঘি সবসময় ক্রিম নিজে কিনে নিয়ে সে তৈরি করাই ভালো, কারণ বাজারের বেশিরভাগ ঘি আসলে দামও বেশি, কিন্তু ভেজাল। আর এটা একটু কষ্ট হলেও নিজে পিওর ঘিটা পাওয়া যায় এবং অনেক দিন ঘিটা থাকে, আস্তে আস্তে খাওয়া যায়। বিশেষ করে এই শীতের সকালে খাওয়ার সময় ভাত বা খিচুড়ির সাথে ঘি খুবই সুন্দর লাগে, সুস্বাদু লাগে। এই ঘিটা দেখেন, এই যে টকবক করে ফুটছে। এখনো ঘি হয়নি অবশ্য, এখনো ক্রিমেই আছে। আস্তে আস্তে এটা এই দেখেন কড়ার এই যে কিনারায় এই যে লেগে আছে, এবং আস্তে আস্তে এই দেখেন ঘিতে পরিণত হচ্ছে। এটা এখন কড়া পাকে জাল হবে। যত কড়া পাকে জাল হবে তত ঘির কালারটা সুন্দর হবে এবং খেতেও সুস্বাদু হবে। আর ঘরে রেখে দিলে অনেক দিন এটা রেখেও খাওয়া যাবে। এই যে ঘিতে ক্রিমের ভিতরে দেওয়ার জন্য যে লেবুর পাতা নিয়ে আসছি, এটা হচ্ছে কাগজে লেবুর পাতা। এই কাগজে লেবুর পাতা যদি এই সরের এই মাখনের মধ্যে দেওয়া হয়, তাহলে একটা লেবুর একটা সেন্ট চলে আসে, আর ফ্লেভারটা খুবই সুন্দর হয় এটা খেতে। এখন দেওয়ার মতো হয়েছে নাকি? আর একটু জাল দিতে হবে। দেখুন, যদি খুন্তি দিয়ে না নাড়ানো হয় কীভাবে টকবক করে ফুটছে দেখুন। এক কেজি নিয়ে আসছি। 1 কেজিতে অবশ্য এত হবে না, কম হবে। আধা কেজি বা 450 গ্রামের হতে পারে। তবে একটু খাটনি হলেও এইভাবে বাসায় ঘি বানিয়ে খাওয়াই ভালো। এটা খুবই সুন্দর ঘি হয়। দেখুন, আস্তে আস্তে ক্রিমের সাদা রঙের যে কালারটি, এটা ছেড়ে দিচ্ছে, টকবক করে ফুটছে। একটু মাঝে মাঝে নাড়াতে হবে, তাহলে কড়াই যে ধরে লাগা বলে, তাহলে ধরা লাগা হয়ে যাবে।
কালার আগের থেকে কত লালচে বর্ণ ধারণ করেছে, অনেক লাল হয়ে গেছে কালারটা। এখন আমরা এর ভিতরে কিছু লেবুর পাতা দিয়ে দেবো। আপনার 6-7টা লেবুর পাতা দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা ছেড়ে দিচ্ছে। আর অল্প কিছুক্ষণের ভিতরেই ঘিতে রূপান্তরিত হয়ে যাবে। আঁচটা একটু কমিয়ে দিলাম। এইভাবে ফুটতে থাকবে, নাড়াতে হবে আস্তে আস্তে। তেল বেরিয়ে গিয়েছে, কড়ার সাইড থেকে সমস্ত জায়গায় এটা আস্তে আস্তে লেগে যাবে। Yes, bathroom. আপনারা সবাই এভাবেই বাসায় ঘি তৈরি করে খাবেন। নিজের কাজ নিজে করবেন। এটা এটা হচ্ছে ঘি বানানো হচ্ছে, বুঝেছো? ঘি দুধের ক্রিম থেকে এই যে সেই কাঙ্ক্ষিত এই যে ঘি, এই যে সে তেলটা বেরিয়ে গেছে। এবার ফুটছে, দেখুন তেল চক 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 করছে। এই যে ঘিয়ের বেশিরভাগই সব ঘি বের হয়ে গেছে। এখন ছাঁকনি দিয়ে সেঁকে ফেলতে হবে। এই যে ছাঁকনি সেট করা হয়ে গেছে, নিচে পাত্র আছে। এখান থেকে ঢালার পরে ঠান্ডা হওয়ার পরে এই যে বয়ামে ভরতে হবে। এই যে আজকে ঘি তৈরি করার রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। সামনে আরেকদিন নতুন একটি ব্লগ নিয়ে আসবো। ফেনাই ভরে গেছে, এখন শুধু তেল বেরিয়েছে, কত ফেনা হয়েছে দেখুন। কড়া থেকে ঘিয়ে ঢালা হচ্ছে, নিজের চাটনি আছে।
পিওর ঘি, একটুও ভেজাল নেই, কোনো পাম তেল, কোনো ধরনের তেল দেওয়া নেই, নিজের বাসায় বানানো ঘি। গরম গরম ঘি বয়মে ঢালা হচ্ছে। কালারটা দেখুন কত সুন্দর কালার। আমি তো ঘি খেয়ে আজকে এ পর্যন্তই। ঘির কালারটা দেখুন। আপনারা সবাই বাসায় নিজ হাতে ঘি তৈরি করে বানিয়ে খাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।